তুরস্কের সাথে বাংলাদেশের যে এখনকার যে সম্পর্ক সেটাকে আপনি কিভাবে দেখছেন? আমরা জানি যে অন্তর্বর্তী সরকার তুরস্কের সাথে কিছু প্রতিরক্ষামূলক চুক্তি তখন আমরা স্বাক্ষর করেছি, আমরা দেখেছি, কিন্তু এরপরে এখন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী আসলেন, তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করলেন। আপনি কিভাবে দেখছেন না, আমি এটা তো এই জায়গা পজিটিভ থেকে? ভাবেই দেখি। কারণ তুরস্কের সাথে না, সারা পৃথিবীর বড় বড় শক্তিমান দেশগুলোর সাথে সম্পর্ক থাকা উচিত। এবং তাদের সাথে যদি কোনো ব্যবসা বলেন বা কোনো সহযোগিতা বলেন, এটার সুযোগ থাকে, আমরাও সহযোগিতা করব, আমরা সহযোগিতা নেব। এটা যদি হয় তো এটা তো ভালো, এটা খারাপের কিছু আমি তো দেখি না। আর তুরস্ক তো এখন পৃথিবীতে বেশ ইম্পর্টেন্ট একটা দেশ। হ্যাঁ, সেই দেশের পররাষ্ট্রমন্ত্রী এসছে, প্রধানমন্ত্রীর সাথে দেখা করেছে এবং কর্ডিয়াল আলোচনাও হয়েছে, উভয় পক্ষে সহযোগিতার আশ্বাস দিয়েছে। আমি তো মনে করি এটা ভালো, আমাদের দেশের জন্য ভালো। এইভাবে সম্পর্ক সব দেশেই হওয়া উচিত। সেই সাথে ভারতের সাথে সম্পর্কটা হলে ভালো হয়। ভারতের সাথে এখন যে পুশিন নিয়ে যে সম্পর্কটা চলছে, এটা কিন্তু অনাকাঙ্ক্ষিত। হ্যাঁ, এটা আমি মনে করি যে এখানে রাষ্ট্র মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট আলোচনা করা উচিত। আর পশ্চিমবঙ্গ থেকে যে সমস্যা তৈরি করা হচ্ছে পুশিন করে, এটা তো আন্তর্জাতিক যে বাংলাদেশ ভারতের যে প্রোটোকল আছে সেগুলো যেমন ভায়োলেট হচ্ছে, আন্তর্জাতিক কনভেনশনগুলো ভায়োলেট করে করে তারা জোরপূর্বক আমাদের বাংলাদেশে বাংলাভাষী মুসলমানকে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করছে। তো এটা এই জন্যে বলছি যে আমি বড় বড় দেশ যত যেই থাকুক, পরাশক্তি হোক আর যাই হোক, আমি সবার সাথে সম্পর্ক মনে করি ভালো থাকা উচিত। এবং সেটা অবশ্যই বিনিময় থাকবে, এক পক্ষ নেব, আমরাও আর দেব। আমরাও তো ছোট দেশ না, বিশ্বায়নের জগতে কোনো দেশই ছোট না। কারণ আমরা 18 কোটি লোকের দেশ, আমরা কিন্তু ছোট না। আমাদেরকে ছোট, আমাদের বাজার আছে 18 কোটি জনগণের বাজার। সুতরাং এখানে তো অনেক দেশেরই কিন্তু বাজার ধরারও আকাঙ্ক্ষা থাকতে পারে। সুতরাং আমি মনে করি এটা ভালো, খারাপ না। আপনার কি মনে হয় যে তুরস্কের ক্ষেত্রে আমরা একটি আলোচনার আগে সব সময় শুনেছি, এখনো আমরা জানি যে এরকম একটা আলোচনা আছে যে তুরস্কের সরকার জাকাতের ফান্ড বলেন বা বিভিন্ন যে ফান্ডিং, সেটা বাংলাদেশের একটি দল, কিন্তু বিশেষ দলকে সহযোগিতা তারা করে, যেটা জামাত ইসলাম। সেটা কি আসলে দ্বিপাক্ষিক সরকারের সাথে, মানে G2G যে কোনো রিলেশনশিপে এটা কি কোনো এফেক্ট, মানে প্রভাবিত করতে পারে কিনা? না, বিষয়টা হচ্ছে যে ধরেন জামাত ইসলাম তো, আমি যেটা বলি, এটা সার্বজনীন রাজনৈতিক দল নয়, এটা জামাতের জন্যেই। যেমন ইসলামিক ব্যাংক থেকে শুরু করে যতগুলো প্রতিষ্ঠান তাদের নিয়ন্ত্রণে ছিল বা আছে, সেখানে কিন্তু জামাত এবং জামাত শিবিরের কর্মীরাই কাজ করে। সুতরাং এখানে তাদের ধরেন বাংলাদেশের জামাত ইসলাম নিবন্ধন পাওয়ার জন্য তাদের নাম হয়েছে বাংলাদেশ জামাত ইসলাম। এটা আসলে তো জামাত ইসলাম পাকিস্তান, জামাত ইসলাম ভারত, এইভাবে। অর্থাৎ এটা একটা আন্তর্জাতিক সংগঠনের ক্যারেক্টার। তো মুসলিম দেশগুলোর সাথে তাদের সম্পর্ক ভালো রাখে এবং বিভিন্ন সহযোগিতা তারা পায় এবং নেয়, দেয়। হয়তো দেয় কিনা জানি না, তবে নেয়। তো সুতরাং যেহেতু প্রধানমন্ত্রীর সাথে দেখা করছে, তুরস্কের নিশ্চয়ই প্রধানমন্ত্রী তার সাথে আলাপ করছে। আমার ধারণা যে প্রধানমন্ত্রী যদি এটা যদি মাথায় থেকে থাকে, এটা আলাপ করবে যে বাংলাদেশের সাথে সম্পর্ক হবে, বাংলাদেশকে সরকারকে অ্যাভয়েড করে কোনো বিশেষ রাজনৈতিক দলের সাথে তুরস্ক যদি সম্পর্ক করতে চায়, তাহলে প্রধানমন্ত্রীর সাথে আলাপ করে কি দরকার? আর আলাপ করার তো দরকার নাই। এটাই আমি মনে করি যে সেটা প্রধানমন্ত্রী নিশ্চয়ই আলোচনা করছে।